সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের শিক্ষার্থীদের জন্য। বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের 2024 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বাংলা 2 বিষয়ের কবিতা অংশ থেকে 18 বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর, প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল হচ্ছে মাত্র 410 টাকায়। তাই আপনারা যারা এইচএসসি বিএমটি শাখার দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের 2024 সালের পরীক্ষার্থী রয়েছেন তারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা যেটি আলোচনা করব 18 বছর বয়স কবিতাটির সৃজনশীল প্রশ্ন এবং উত্তর, সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আমরা আলোচনা করব। তো আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপার সাজেশনের প্রতিটি কবিতা, গদ্য এবং যে এখানে নাটক রয়েছে সেই নাটকের জন্য কিন্তু এরকমভাবে আপনাদের কিউআর কোড থাকবে। তো কিউআর কোডটি স্ক্যান করে আপনারা কিন্তু কবি পরিচিতি সহ অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা পড়তে পারেন। তো আমরা এই সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটি রয়েছে সেটি দেখব এবং উত্তরগুলো দেখে নেব। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখানে যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স কি দুঃসহ, কেন ব্যাখ্যা করো। 18 বছর বয়স কি দুঃসহ বলতে এ বয়সে যে কঠিন সময় পার করতে হয় তাকে বোঝানো হয়েছে। 18 বছর বয়স মানব জীবনের উত্তরণকালীন পর্যায়। এই বয়সে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ, তাকে এ সময় অন্যের উপর নির্ভরশীলতাকে পরিহার করে নিজের পায়ে দাঁড়াতে হয়, যা তাকে এক দুঃসহ পরিস্থিতির সম্মুখীন করে। এ কারণে কবি 18 বছর বয়সকে দুঃসহ বলেছেন। 18 বছর বয়স কবিতার যে দিকটি প্রতিফলিত উদ্দীপকে প্রতিফলিত হয়নি সেটি আলোচনা করো। তো আমি আপনাদের একটু আবার বলছি। তো এখানে কিন্তু 19 পৃষ্ঠার বাংলা 2 বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন রয়েছে। তো বাংলা 2 বিষয়ের সাজেশন সহ এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। তো আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব। উদ্দীপকে তারুণ্যদীপ্ত যৌবনের মিছিলে বা যুদ্ধে যাবার কথা বলা হয়েছে, কিন্তু 18 বছর বয়স কবিতায় উক্ত বিষয়ের পাশাপাশি তরুণদের প্রত্যয়, দৃঢ়চিত্ত, অদম্য প্রাণশক্তি, আত্মত্যাগী মনোভাব, যথাযথ পথ নির্দেশনার মাধ্যম অভাবে নেতিবাচক দিক প্রতিফলিত হয়েছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। 18 বছর বয়স কবিতায় কবি সমস্যা পীড়িত এই দেশে তারুণ্য ও যৌবন শক্তির জাগরণ প্রত্যাশা করেছেন। যৌবন শক্তির আশীর্বাদে তরুণরা দেশ ও জনগণের মুক্তির লক্ষ্যে এগিয়ে চলে, আবার সঠিক দিক নির্দেশনা ও সুনির্দিষ্ট লক্ষ্যের অভাবেই এই বয়সে তরুণদের চারিত্রিক প্রকাশ ঘটে। তখন তারা সমাজ ও দেশের জন্য বিভীষিকা রূপে আবির্ভূত হয়। এই সকল বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। আমরা সর্বশেষ প্রশ্নটি দেখে নেব। উদ্দীপক ও 18 বছর বয়স কবিতার আলোকে তারুণ্য ও যৌবন শক্তির শ্রেষ্ঠত্ব বিশ্লেষণ করো। উদ্দীপক ও 18 বছর বয়স কবিতায় তারুণ্য ও যৌবন শক্তির শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে। উদ্দীপকে যৌবনের জয়গান গাওয়া হয়েছে। এ সময় মানুষের দৃঢ়তা, সাহসিকতার, প্রাণের আবেগ সমহিমায় ভাস্কর হয়। তাই এ সময়কে মিছিলে যাওয়ার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় বলা হয়। 18 বছর বয়স কবিতায় কবি অসীম সাহসের অধিকারী তরুণদের দুর্বার গতিতে এগিয়ে চলার বিষয়কে নির্দেশ করেছেন। তরুণরা কল্যাণের পথে, প্রগতির পথে এগিয়ে যায়, তারা এক অসীম প্রাণশক্তির উৎস। এই বয়স কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। এই বয়স শ্রেষ্ঠত্বের দিকটি উদ্দীপকে এ কবিতায় প্রকাশিত হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল 18 বছর বয়স কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। তো আমাদের সাজেশনে কিন্তু প্রতিটি গদ্য, পদ্য এবং নাটকে কিন্তু 3টি করে নমুনা সৃজনশীল রয়েছে এবং এরকম একটি কিউআর কোড রয়েছে, যে কিউআর কোডগুলো স্ক্যান করলে আপনারা সেই সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি তথ্যগুলো আপনারা জানতে পারবেন।
আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি যারা এখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।